হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। बांग्लादेश में उनके यहाँ जो इंटरनली होगा वो उस पर हमें टिप्पणी करना ठीक नहीं होगा। দুই বন্ধু দেশ এখন একে অপরের সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশ যাদের জন্য স্বাধীনতা পেল, যাদের জন্য এখনো খেতে পারছে, বাংলাদেশ এই ভারতবর্ষকে নিজের শত্রু দেশ বানিয়ে নিচ্ছে আস্তে আস্তে। এই মুহূর্তে যেমন বর্ডারে বিএসএফ বিজেপি লড়াই চলছে, ইউনূস সরকারের চক্রান্ত, ভারত গুলি চালাক একবার, তারপরেই আমরা গোটা পৃথিবীর কাছে ঘোষণা করে দেবো কিভাবে ভারত তাদেরকে বিপদে ফেলছে। অন্যদিকে ভারত কূটনৈতিক লড়াই শুরু করেছে। আর এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়ে গেল। শেখ হাসিনা সহ 97 জনের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার, ভারতবর্ষকে যাতে চাপে রাখা যায়। আর ভারত কি করলো? ভারত বাংলাদেশকে এখন শত্রু বলে মনেই করে না। শত্রু হতে গেলেও একটা যোগ্যতা থাকা দরকার। এই বাংলাদেশের বেঈমান মূর্খদের দেশটার এখনো সেই যোগ্যতা আসেনি। ভারত পাত্তাই দিল না এবং শেখ হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। কি সিদ্ধান্ত? বাংলাদেশকে কিভাবে কূটনৈতিক স্তরে একেবারে হেলাফেলা করলো ভারতবর্ষ, শোনাবো আপনাদের, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে কি হলো? এর ফলে মুজিব কন্যা শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় উঠে গেল। এবং শুধু তাই নয়, ভারতে তিনি আছেন, গোটা পৃথিবীর মানুষ জানে। ভারত থেকে এবার অন্য দেশে যেতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন লাগিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ পাসপোর্ট যদি না থাকে, কূটনৈতিক পাসপোর্ট যদি না থাকে, তাহলে শেখ হাসিনা এই ভারতেই কি বন্দী থেকে যাবেন? এই ভারতেই কি থেকে যাবেন? তা তিনি বাংলাদেশেও যেতে পারবেন না, পৃথিবীর অন্য কোনো দেশেও যেতে পারবেন না। যেটা ভারত এই মুহূর্তে চাইছে তাকে ব্রিটেনে শিফট করতে, সেখানে তার আত্মীয় স্বজনরা আছে, সেখানে তিনি আরো সেফ থাকবেন, কূটনৈতিক স্তরে ভারত কিছুটা রিলিফও পাবে। কিন্তু শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহেনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবং যেটুকু জানা যাচ্ছে, এই জুলাই আগস্টের সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যাকাণ্ড এবং গুম খুন কাণ্ডে যুক্ত হাসিনা সহ এই 97 জন, সেই জন্য তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানা, সাজিব ওয়াদের সহ হাসিনার পরিবারের সব সদস্যের সব রকমের লেনদেনের তথ্য চেয়ে পাঠিয়েছে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সব ব্যাংকে অবিলম্বে সেই নির্দেশ দেওয়া হচ্ছে। ভারতবর্ষকে একটা প্রচন্ড হুমকি দিচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে আপনারা জানেন যে মুজিব কন্যাকে ফেরাতে চেয়ে ভারতের কাছে আবেদন করেছে বাংলাদেশ। হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবার পাসপোর্ট বাতিল করে দিয়ে ভারতের উপর চাপ আরো বাড়িয়ে দিতে চাইছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার। কি বলছেন ইউনূস সরকারের মুখপাত্ররা? পাসপোর্ট কিভাবে বাতিল করা হলো শুনুন আপনারা। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। আমরা যতটুকু জানি যে একজনের একাধিক পাসপোর্ট রাখার কোনো সুযোগ নেই। ওনার যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়ে থাকে তাহলে ডিপ্লোম্যাটিক পাসপোর্টই বাতিল করা হয়েছে। এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানা সহ 97 জনের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে। ইউনূসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ, তার কথা আপনারা শুনলেন। এবং পরিষ্কার যেটা ভারত সরকারকে চাপ দেওয়া হলো এবং এর ফলে কি হলো, যেহেতু শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়ে গেল, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে গেল, ফলে আইনত ভারতে থাকাও কিন্তু আইনত বৈধ নয় শেখ হাসিনার। কিন্তু ভারত সরকার যদি পাশে থাকে তাহলে বাংলাদেশ কি করবে, শেখ মোহাম্মদ ইউনূস কি করবে, বা এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারই বা কি করবে? খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় মুজিব কন্যার। আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। সেখান থেকে তিনি ভারতেই রয়েছেন। ইতিমধ্যেই ঢাকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য
দিল্লিকে ইতিমধ্যেই ভার্বাল নোট পাঠিয়েছে, সেটা আপনারা জানেন। কিন্তু ভারত কি করলো? ভারতকে চাপ দেয়া কি এতটাই সোজা? পৃথিবীর এত বড় একটা দেশ, এই মুহূর্তে ভারতের তুলনা হয় আমেরিকা, রাশিয়া এবং চীনের সঙ্গে। তারা বাংলাদেশের মতো একটা ছোট দেশকে, একটা বেইমান মূর্খদের দেশ, যারা ভারত থেকে খাবার না গেলে খেতে পাবে না, তাদের চাপে ভারতের কি হবে? ভারত কি করলো দেখুন। ভারত কি করলো? শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করে দিল নয়াদিল্লি। আর কি করতে পারে? বাংলাদেশ পাসপোর্ট বাতিল করে দিয়েছে, অর্থাৎ এটা প্রমাণ করার চেষ্টা করছে শেখ হাসিনার এই ভারতে থাকাটাও কিন্তু বেআইনি। ভারত সরকার কি করলো? মোদী সরকার কি করলো? শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ আরো বৃদ্ধি করে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে শেখ হাসিনার যে ভারতে আছেন তার মেয়াদ বৃদ্ধি করা হলো। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কূটনৈতিক স্তরে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দপ্তর হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল। তো কি হয়েছে? মোদী সরকার হাসিনার ভারতে থাকার মেয়াদ আরো বৃদ্ধি করে দিয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে যে এরপরে বাংলাদেশের সরকারের তরফ থেকে এই যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান, তিনি আবার বলেছেন যে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কমিশন। যদিও মোদী সরকার এখন এই নিয়ে কোনো ভাবনা চিন্তাই করতে রাজি নয়। হাসিনাকে এখানে এসে জিজ্ঞাসাবাদ করবে, মোদী সরকার অনুমতি দেবে বলে মনে হয় না। কূটনৈতিক সূত্রের খবর, শেখ হাসিনার ভারতে থাকার যে রেসিডেন্ট পারমিট তার মেয়াদ বৃদ্ধি করে দিয়েছে মোদী সরকার এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে বাংলাদেশ থেকে রাজনৈতিক যে কূটনৈতিক বার্তা নোট ভার্বাল পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য, সেই নিয়ে এখনো কোনো তাড়াহুড়ো করতে চাইছে না ভারত সরকার। সব দিক ভেবে বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, সব দিক ভেবে আইনি পরামর্শ নিয়ে মাসখানেকের মধ্যে বাংলাদেশকে জবাব দেবো। ধর বাংলাদেশকে হেলাফেলা করছে ভারত, তোদেরকে কি জবাব দেবো? কিছু করতে পারবি না। শেখ হাসিনার পাসপোর্ট বাজেয়াপ্ত করে দিয়েছে, তো কি হয়েছে? পাসপোর্ট বাতিল করে দিয়েছে, তো কি হয়েছে? ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করে দিয়েছে মোদী সরকার। বাংলাদেশ এখনো বুঝতে পারছে না যে ভারতের কাছে তারা নস্যি, তাদেরকে পাত্তা দেওয়ার মতন কোনো জিনিস এখনো ভারত সরকারের কাছে এসে উপস্থিত হয়নি। ভারত সরকার জেনে গেছে কিভাবে সীমান্তে বিএসএফ কে উত্তেজিত করার চেষ্টা করছে বিজেপি, যাতে বিএসএফ গুলি চালায় এবং বাংলাদেশের সেনা দু একজন মারা যায়, কি সাধারণ নাগরিক মারা যায়, আর মোহাম্মদ ইউনূসের সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে হইচই করতে পারে, মুসলিম ব্রাদারহুড ইসলামিক কান্ট্রিগুলোতে বলতে পারে এই দেখো ভারত গুলি চালাচ্ছে। কিন্তু ভারত এখনো ওই পথে যেতে রাজিই নয়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনার ভারতে থাকার বৈধ কাগজপত্র তৈরি হয়ে গেছে। শেখ হাসিনাকে একেবারে ভারতবর্ষে বসবাসের জন্য বৈধতার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয়। ফলে বাংলাদেশ যেটা করে পাঠিয়েছিল নোট ভার্বাল, দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত পেয়েছিল, সেটাও একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছে ভারত। এবার হাসিনার পাসপোর্ট যে বাতিল হয়ে গেল তাতেও কিছু এসে যায় না। এখন 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, আমেরিকার সিংহাসনে বসবেন। তারপরে কি হয় সেটাই এখন দেখার। বিদেশমন্ত্রী জয়শঙ্কর কয়েক মাস আগেও যেটা বলেছিলেন এখনো সেটা বলছেন যে বাংলাদেশের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশ কি করলো না করলো তাদের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না, আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। জয়শঙ্কর বারবার কি বলে আসছেন দেখুন আপনারা। बांग्लादेश में उनके यहाँ जो इंटरनली होगा वो उस पर हमें टिप्पणी करना ठीक नहीं होगा, पर हमारे रिश्ते जो हैं हमारी ओर से तो हम इसको स्टेबल रखना चाहते हैं, इसको हम आगे बढ़ाना चाहते हैं। अच्छा कोऑपरेशन है, हमारा व्यापार अच्छा है, पीपल टू पीपल कोऑपरेशन अच्छा है, तो मैं तो इसी रास्ते पे जाना चाहूँगा। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব উপসচিব আব্দুল কালাম আজাদ মজুমদার সাংবাদিক সম্মেলন করে বললেন শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করে দিয়েছি। এটা ভারতবর্ষকে বোঝাতে চাইলো যে ভারতে যে তারা আছে এটাও বেআইনি। এখন তারা বাংলাদেশ, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারবে না, বিশ্বের অন্য কোনো দেশেও যেতে পারবে না। কিন্তু তাতে ভারতের কি এসে গেল? শেখ হাসিনাকে ভারতে থাকার ছাড়পত্র আরো বেশ কিছুদিন বাড়িয়ে দিয়েছে ভারত সরকার, মোদী সরকার। এবং এই যে ভারত বাংলাদেশ যে স্নায়ুর লড়াই চালাতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার, মোহাম্মদ ইউনূস এখন বাচ্চা আছে এই জয়শঙ্কর এবং অজিত দোভালের কাছে। তারপরে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি ভাবছেন আপনারা এত সহজে স্নায়ু যুদ্ধে বাংলাদেশ ভারতকে টেক্কা দিতে পারবে? এত সোজা? যে দেশটাকে 2 সপ্তাহ খাদ্য বন্ধ করে দিলে খেতে পাবে না, তারাও ভারতকে এই কূটনৈতিক যুদ্ধে, স্নায়ুর যুদ্ধে হারাবার স্বপ্ন দেখছে। এত বোকার মতন দেশ আমি আগে কোনোদিন দেখিনি। এতটা বেঈমান তারা হতে পারে সেটা আমরা আগেই জানতাম। কোন দেশ তাদেরকে স্বাধীনতা পাওয়ার সুযোগ করে দিল সেটা তারা ভুলে যেতে পারে, কিন্তু এতটা মূর্খের মতন আচরণ করবে যে দেশের কাছে খেয়ে পড়ে বেঁচে আছে সেই দেশকে স্নায়ু যুদ্ধে হারানোর চেষ্টা করছে।
কূটনৈতিক যুদ্ধে হারানোর চেষ্টা করছে, বর্ডারে বিজিবি কে দিয়ে বিএসএফ কে উত্তেজিত করার চেষ্টা চলছে। এই মূর্খের কূটনীতি আর কতদিন? মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ঠিকই, কিন্তু দেশ চালানোর ক্ষমতা যে তার নেই, গদি বজায় রাখতে সে আর কি করতে পারে সেটাই এখন দেখতে চাই ভারতবর্ষ। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারত এবং বাংলাদেশের এই কূটনৈতিক লড়াইয়ের কোনো অংশ চেপে রাখতে দেব না।